আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া বা গাজরের পায়েস, যেটাই বলেন না কেন। গাজরের পায়েসটা একটু নরম এবং সফট হবে, আর গাজরের হালুয়াটা একটু শক্ত হবে, শুধু এটাই পার্থক্য। সেম প্রসেস, সেম রেসিপি। আজকের রেসিপিটা এতটা মজার, দুর্দান্ত স্বাদের, যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না, তো তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, তো দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করতে হবে বলে আমি মনে করি। তো গাজরের হালুয়ার জন্য ফার্স্টে আমি এখানে 5 থেকে 7টার মতো গাজর নিয়েছি। ফার্স্টে গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে গাজরের গায়ে থেকে হালকা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা গ্রেটার মেশিন দিয়ে মিহি করে গ্রেট করে নিতে হবে। আপনাদের কাছে গ্রেটার মেশিন না থাকলে বটি দিয়েও এটা করতে পারেন। আর এখানে নিয়েছি আমি 8 থেকে 10টার মতো কাজু বাদাম, কিশমিশ এবং চীনা বাদাম। আর আমি নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। আর নিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর আমি এখানে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো সুগন্ধি কালো জিরা চাল। সেটাকে আমি একটু হালকা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। মানে সুজির মতো হবে, সুজি থেকে হালকা একটু মোটা থাকবে দানাগুলো, এরকমটা হলেই হবে। তো এখন আমি প্যান দিয়েছি চুলায়, আর প্যানে ফার্স্টে ঘি দিয়েছি, ঘি থেকে অর্ধেকটুকু দিয়েছি। আর বাদামগুলো এই ঘিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। আরেকটা কথা, আমি কিন্তু মিনিট 3 পরে কিন্তু কিশমিশগুলো উঠিয়ে রেখেছিলাম। কারণ বাদামের সাথে কিন্তু একই পর্যায়ে কিশমিশ ভাজলে কিশমিশগুলো কিন্তু পুড়ে যাবে। তো আপনারা কিন্তু আগে থেকে কিশমিশগুলো উঠিয়ে রাখবেন, তারপর বাদামগুলো আরেকটু ভেজে নেবেন। তো বাদাম থেকে আমি অর্ধেকগুলো উঠিয়ে রেখেছি, আর অর্ধেকটুকুর ভিতরে আমি যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই ঘিয়ের ভেতরে এই গাজরগুলো একটু ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এই ঘিয়ের যে ফ্লেভারটা গাজরের ভিতরে ঢুকে যাবে, একটা সুন্দর স্মেল আসবে। তো বেশি ভাজতে যাবেন না, কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভাজলেই এনাফ। তো আমি আর বাকি যে ঘিটুকু ছিল ওখান থেকে আর একটু ঘি দিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু রান্না করতে তেমন বেশি টাইম লাগে না, আর বেশি ঝামেলারও না। আপনারা কিন্তু যখন তখন মেহমান আসলে বা বাচ্চাদের জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি সময়ের ভিতরে কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে, গাজরটা এখন আমি নামিয়ে নিব। তো গাজরটা নামিয়ে আমি এখানে প্যানে 1 লিটারের মতো লিকুইড মিল্ক দিয়েছি। তো আপনাদের কাছে লিকুইড মিল্ক যদি না থাকে, তো আপনারা পাউডার মিল্ককে কিন্তু পানি মিশিয়ে এভাবে লিকুইড করে নিতে পারেন। তো দুধটা আমি ফার্স্টে একটু জাল করে নেব। জালটা যখন উঠে আসবে তখনই কিন্তু আমি ভেজে রাখা গাজরটা দিয়ে দিব। তো দুধে কিন্তু একটুও পানি মেশানোর কোনো প্রয়োজন নাই, দুধটা কিন্তু গাঢ়ই থাকবে। বেশি পানি মেশালে পাতলা হয়ে যাবে, জাল করতেও সময় লাগবে। তো এখন আমি গাজরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভেজে রাখা যে কিশমিশগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। আর দিয়ে দেব সামান্য লবণ। আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবারে লবণ খাই। লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর এখন দিয়ে দিচ্ছি আমি যে সুগন্ধি চালটা আমি গুঁড়া করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ চালটাই দিয়ে দিচ্ছি। আর দিব এখন চিনি। তো চিনি পরিমাণটা কিন্তু যে যেমন মিষ্টি খান তো সেই অনুপাতেই দিবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেবো পাউডার মিল্ক, 3 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে এবং খেতেও কিন্তু একটু বেশি ভালো লাগবে। না দিলেও তেমন একটা স্বাদের হেরফের হবে না। তো আরেকটা জিনিস কিন্তু মনে রাখবেন, গাজরে কিন্তু একদম খুবই জাল কম লাগে। তো গাজর দেওয়ার পরে কিন্তু মিনিট 10 থেকে 12 মিনিটের ভিতরে কিন্তু গাজরটা নরম হয়ে যাবে। তো আমাদের দেখার বিষয় হচ্ছে যে সুগন্ধি চালটা দিয়েছি ওটা নরম হয়েছে কিনা। তো ওটা যদি নরম হয়ে যায় আর গাজরটা যদি ঘনত্ব চলে আসে, তাহলেই কিন্তু আমাদের গাজরের পায়েসটা কিন্তু রান্না একদম কমপ্লিট। তো আমি একটু চেক করে দেখছিলাম যে আসলে গাজরটা এবং চালটা দুটাই নরম হয়েছে কিনা। তো দুটাই কিন্তু সফট হয়ে গেছে। আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট। টোটালি গাজর দেওয়ার পরে আমার গাজরটা রান্না হতে 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছিল।
তো এখন কিন্তু নামানোর সময়, তো নামানোর 2 থেকে 3 মিনিট আগে এখন আমি ঘি দিয়ে দেবো আর 1 টেবিল চামচের মতো। তো ঘিটা দেওয়ার পর কিন্তু আর বেশি জাল করা যাবে না, জালটা অফ করে দিতে হবে। আমার গাজরের হালুয়াটা কিন্তু একদম রেডি, দেখেন কি সুন্দর কালার চলে আসছে। আর নামানোর পর কিন্তু আরেকটু ঘনত্ব আসবে। তো আপনারা যদি ঘনত্ব করতে চান তো দুধটা কমিয়ে দিবেন, আর যদি এরকম পায়েসের মতো রাখতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমার কাছে কিন্তু এরকম পাতলা একটু পায়েস পায়েস লাগে খেতে, এটা কিন্তু বেশি টেস্ট লাগে। তো আপনাদের রুচি মতো আপনারা যদি হালুয়া করতে চান, শক্ত করতে চান, তো সেভাবেই তৈরি করে নিতে পারেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি, একটা বাটিতে আমার পায়েসটা নামিয়ে নিচ্ছি। আর আমি যে বাদামগুলো রেখেছিলাম উঠিয়ে, সেগুলা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু একটু কালারফুল, একটু বেশি গাঢ় কালারের যে কোনো খাবার কিন্তু খেতে বেশি পছন্দ করে। বিশেষ করে দেখতে সৌন্দর্য লাগলে কিন্তু ওরা খেতেও কিন্তু আগ্রহ ফিল করে। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। আপনার বাচ্চা যদি খাবার খেতে না চায়, তো তার জন্য কিন্তু এরকম একটা কালারফুল রেসিপি তৈরি করে ফেলতে পারেন। আর বাসায় যদি কোনো মেহমান আসে, তাদের সামনে যদি এরকম টেস্টি কালারফুল একটা রেসিপি দিতে পারেন, তো আপনার গুণগান গাইতে তো বাধ্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।